আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো আমাদের মনে মাঝে মধ্যে প্রশ্ন জাগে যে বাজারে লাল শাক কোথা থেকে উৎপাদন হয়ে আসে বা কিভাবে উৎপাদন হয়ে আসে। তো আমরা আসলে অনেকেই সঠিক জানি না। তো আমি যখন আসছি গ্রামে, চিত্রটি যখন আমার সামনে পড়লো, তো আমি মনে করলাম যে সবার সঙ্গে শেয়ার করি, এজন্যই ভিডিওটি করা। তো আপনারা কেউ মাইন্ডে নেবেন না। তো যা বলতে চাচ্ছিলাম তা হচ্ছে এই লাল শাকের উৎপাদন এই জমিতে এইভাবে হয়ে থাকে। লাল শাকের বীজ থেকে জমিতে এইভাবে রোপণ করে দেওয়া হয়। এটি আস্তে আস্তে যখন বেড়ে ওঠে এবং বড় হয়, তখন এটি সংগ্রহ করে মানুষের ক্ষুধা নিবারণ এবং জীবিকা আহরণের জন্য উৎপাদন করে চাহিদা পূরণ করা হয়। তো ভিডিওটি যদি ভালো লাগে তো আপনারা সকলেই আমাদের কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। তো আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি অনেকটা ভালো আছি। তো আজকে আপনাদের সামনে যে ভিডিওটি নিয়ে আসছি সেটি হচ্ছে আমরা সবজি হিসাবে বেগুন প্রত্যেকেই খেয়ে থাকি। তো এই বেগুনের চাষ বা উৎপাদন কিভাবে হয়ে থাকে তা আপনাদেরকে দেখাচ্ছি। এই যে এটি হচ্ছে বেগুনের গাছ। এই যে এখানে ফুল হয়, ফুলের পরে এখানে থেকে আস্তে আস্তে বেড়ে ওঠে, যা পরে বেগুন রূপে রূপান্তরিত হয়। তো এটি পুরোটাই বেগুন রোপণ করা হয়েছে এখানে। বেগুনের উৎপাদন এইভাবেই মূলত হয়ে থাকে। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। আপনাদের একটি লাইক কমেন্ট শেয়ার আমার নতুন একটি ভিডিও তৈরি করার অনুপ্রেরণা যোগান। বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। তো আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমিও অনেক ভালো আছি। তো আজকে যে ভিডিওটি আপনাদের সামনে নিয়ে আসছি সেটি হচ্ছে, এটা দিনাজপুরের ভাষায় এটাকে বিছন অথবা রোয়া হিসাবে বলা হয়ে থাকে, যার উৎপাদন হয়ে থাকে ধান থেকে। এটি ধান থেকে উৎপাদন হওয়ার পরে কিছুদিন পরে এইভাবে অল্প অল্প কিছু দিয়ে